বাংলাদেশের লোকাল ক্রিকেটের সবথেকে এন্টারটেইনিং আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের 6th এডিশন শুরু হয়ে গেছে এবং 7টা ফ্র্যাঞ্চাইজিকে কিন্তু আমরা দেখে ফেলেছি মাঠের মধ্যে এবং দুদিন ধরে বেশ কিছু আপস অ্যান্ড ডাউনস দেখেছি মাঠে। স্টাররা পারফর্ম করেছেন, কিছু কিছু স্টার ফেল করেছেন। কেমন হচ্ছে এবারে বিপিএল, কেমন হতে পারে সামনের ম্যাচগুলো, সব কিছু নিয়ে কথা বলতে আজকে গ্যালারিতে আছেন ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক ভাই, ওয়েলকাম টু দ্য স্টুডিও। ফার্স্ট, যেমনটা বলছিলাম যে সবথেকে এন্টারটেইনিং আসর, এন্টারটেনমেন্ট ভ্যালুটা কেমন দেখলেন প্রথম 2 দিনে? এন্টারটেইনিং তো বটে, তবে ম্যাচেসগুলো খুব বেশি প্রথম দিনটা খুব বেশি কম্পারেটিভ হয়নি। T20 বলতে আমরা জানি যে হাই স্কোরিং, বিগ 4s and 6s, ওই ধরনের আমরা কিছু পাইনি। তারপরে যেটা পেয়েছি অন্তত সাম ফরেন প্লেয়ার্স, ইয়াং প্লেয়ার্স, লাইক এই এখন পর্যন্ত দ্য মোস্ট এক্সাইটিং ডিসপ্লে অফ ব্যাটিং ফর ইনস্ট্যান্স জাজাইর ব্যাটিংটা। তো এখানে প্রথম দিনেই সে বুঝিয়ে দিয়েছে যে হোয়াট দিস বিপিএল ক্যান এক্সপেক্ট ফ্রম হিম। তো সেটা ছিল আমার মনে হয় আপ আনটিল নাও দ্য ব্রাইটেস্ট ইয়ে। আর আদারওয়াইজ প্রথম দিনকার যে 100 রানস প্রথম খেলার জারি ছিল, 100 রানস করতে পারেনি রংপুর রাইডার্স, বাট ফর সেকেন্ড ইনিংসেতে আবার ডাইনামাইটস আবার দে ব্লাস্টেড 189 রানস, দে লুকড অ্যাজ ইফ দে উড স্কোর 200 রানস। তো এখানেই বোঝা যাচ্ছে যে দ্য উইকেট ইজ গুড ইনাফ। ইট ইজ, আমরা সবসময় ব্যাটসম্যানরা ফেল করলে, লো স্কোর হলে আমরা উইকেটকেই দোষ দিই। গতকালকে খুলনা টাইটান্স এবং রংপুর রাইডার্সের মধ্যেও কিন্তু হাই স্কোরিং ম্যাচ ছিল। সো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে ইটস গোয়িং টু বি অ্যান এক্সাইটিং টুর্নামেন্ট, আনলাইক দ্য টুর্নামেন্টস বিফোর যেখানে ইনিশিয়ালি ছিল লো স্কোরিং গেম। এখানে কিন্তু একটাই লো স্কোরিং গেম হয়েছে, দ্য ফার্স্ট ওয়ান। সো আই থিঙ্ক থিংস লুক গুড। রাইট। ইশতাক ভাই, বিপিএল বলেন বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলেন, এটার ফার্স্ট মোটিভেশনটা বা ফার্স্ট টার্গেটটা থাকে টু ক্যাপচার এ টিভি অডিয়েন্স, নাম্বার 1 এন্টারটেইনমেন্ট, ক্রিকেটটাকে একটু কমার্শিয়ালাইজ করা। হ্যাভিং সেড দ্যাট, বারিং অল দ্য ফ্যাক্টস, বিপিএল কিন্তু আমাদের করা হয়েছিল যে এখান থেকে ইয়াং ট্যালেন্টরা একটা গ্লোবাল স্টেজ পাবেন টু পারফর্ম। সো ফার, আমি আগের সিজনগুলো বাদ দিই, আগের সিজন থেকে আমরা আবু হায়দার রনিকে দেখেছি, আরিফুল হককে দেখেছি, আফিফকে দেখলাম। এই সিজনে ইয়াং ট্যালেন্ট 4টা গেম যে হলো, কেমন দেখেছেন? No, not quite, not particularly anybody যে ইমপ্রেস। 4টে তো খেলা হলো, it will be more than a month long game, and I think you're right যে এই ধরনের একটা ইন্টারন্যাশনাল ফ্লেভারের ডোমেস্টিক টুর্নামেন্ট যেখানে you have an opportunity to display in the world will see where you are playing domestically but with international players. তো এখানে নার্ভসের এত ব্যাপার স্যাপার নাই, so this is a stage which is meant for youngsters যেখানে তারা ওই ধরনের পরিবেশে নিজের ইয়েটাকে শোকেস করতে পারবে। শাব্বির ফর ইনস্টেন্স ইজ ওয়ান সাচ প্লেয়ার যে T20 থেকে হি হ্যাজ কাম আপ। আফিফ প্রথম ম্যাচে হি গট আ ডেবিউ 5 উইকেট হল। তো এরকম কয়েকজন আছে, যেরকম মিথুন কেম ব্যাক ইনটু বাংলাদেশ টিম বিকজ অফ T20 তে পারফর্ম করে। সো 1 or 2 এক্সাম্পলস ইউ উইল গেট, বাট আমার মনে হয় বাই এন্ড লার্জ এখন পর্যন্ত যে ধরনের হোয়াট উই সি অফ এন IPL, সো মেনি ইয়াংস্টার্স যারা ন্যাশনাল টিমে এসছে ডিউ টু দি এক্সপোজার ইন IPL, বাংলাদেশে এখনও হয়নি। বাট আমার মনে হয় যে উই ক্যান অনলি হোপ, বিকজ এই ধরনের ইয়ে পাবে না, অ্যান্ড মেনি ইয়াংস্টার্স উইল রিয়েলাইজ, আমার মনে হয় দের উইল কাম আ টাইম দিস পিপল, দিস ইয়াং গাইজ উইল রিয়েলাইজ যে এই ধরনের অপরচুনিটি খুব একটা আসবে না। বাট হোয়াট আই ফিয়ার মোস্ট ইজ IPL is all about BPL is all about money. All about বলতে যে এখানে যখন এই যে অকশন হয়, ড্রাফট হয়, the youngsters expect that some big money move, so their focus maybe their focus is more on that. But Ishtaak ভাই, আপনাকে যদি ইন্টারাপ্ট করি, যে যদি বিগ মানি মুভও চায় একটা ইয়াংস্টার, আমরা কিন্তু বিপিএল এ দেখেছি সিজনগুলোতে, ESTR বা IPL যেখান থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা এত বড় হয়ে গেল, একটা ইয়াংস্টারের লক্ষ্য থাকে ফার্স্ট টু পারফর্ম অ্যান্ড ক্যাচ আ আই অফ আ ফ্র্যাঞ্চাইজি, তাহলে কিন্তু নেক্সট সিজনে দেখা যায় যে ওকে একটা বড় টাকা দিয়ে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি কিনছে। আমাদের ইয়াংস্টারদের মোটিভেশনটা কি সেই ক্ষেত্রে কিছুটা কম মনে হচ্ছে আপনার কাছে? নিশ্চয়ই তাই। আর তা না হলে, যদি তা না হতো, আমার মনে হয় অনেক ইয়াংস্টার্সদেরকে পারফর্ম করতে দেখা যেত। এবং দের ইজ আ সেইং, শোনা কথা যে
অনেক ইয়াংস্টাররা নাকি মানে প্রলুব্ধ টাকা পয়সার প্রতি, এবং যেহেতু ক্রিকেটে বর্তমান যুগে অনেক টাকা পয়সার ছড়াছড়ি আছে, তো সেজন্য তাদের নজরটা এবং concentration and focused more towards that than how to enhance your own skills and abilities as a player. Unfortunately তা না, তাই যদি হতো আমরা অনেক প্লেয়ারদেরকে পেতাম showing their commitment and their extraordinary, যে একটা সব কিছু বোঝা যায় না। আমার তো মনে হয় না যে আমি এখন পর্যন্ত ওরকম কোনো প্লেয়ারকে দেখেছি যে এক্সট্রাঅর্ডিনারি একটা, with the exception of maybe Mustafiz, but ও তো ইন্টারন্যাশনালি আসলে দুজনই যারা হয়তোবা এখনো অতটা টাকা পয়সার দিকে ঝুঁকে পড়েনি, ঝুঁকে পড়ে নাই। That's why they have been able to perform consistently. তো আমার মনে হয় যে এখানে maybe the board has a role to play to make these youngsters understand যে তোমাদের ক্যারিয়ার যদি করতে হয়, it should be focus more on the game. Right. Ishtaq bhai, youngsterদের কথা হচ্ছিল, on the hindsight there is an interesting part about BPL. এবারে আমরা দেখছি, প্রত্যেক সিজনেই দেখি আমাদের কিছু সিজনড প্লেয়ার্স, এক্সপিরিয়েন্সড প্লেয়ার্স, অনেক সিনিয়র প্লেয়ার্স, তারা কিন্তু এই সিরিজে খেলছেন। আমি যদি আপনাকে নামগুলো মনে করে দিই, মোহাম্মদ আশরাফুল ফিরে এসেছেন, আলোক কাপালি, কালকে ফরাদ রেজা দারুণ পারফর্ম করেছেন। সো এদের কাছ থেকে আসলে এক্সপেকটেশনটা কী থাকবে? এবং ইন্টারেস্টিংলি কালকে ফরাদ রেজা পারফর্ম করেছেন, অলোক কাপালি এবং আশরাফুল কিন্তু পারফর্ম করতে পারেনি। সো ওদের কাছ থেকে রনি তালুকদার রয়েছেন, অ্যাগেন সানজামুল আছেন, আরাফাত সানি আছেন, সবাই সিজন ক্যাম্পেইনার, অনেক বেশি এক্সপিরিয়েন্স। সো বিপিএল বা টি-20 লিগটা অ্যাকচুয়ালি থিওরি ওয়াইজ হওয়ার কথা ইয়াংদের টুর্নামেন্ট। আমাদের এখানে কি এটা একটু বিদেশি নির্ভর আর এক্সপিরিয়েন্স নির্ভর হয়ে যাচ্ছে না? এটা হচ্ছে বিদেশি প্লেয়ারদের যেহেতু উপরের লেভেলে ইটস মোর ব্যাটসম্যান বেসড টুর্নামেন্ট, and franchises are going to get some big names who will be playing up in the order. So 20 ওভারের মধ্যে যদি 10-15 ওভার যদি ওরাই নিয়ে যায়, so there is very little scope for the locals to perform. আমি শুধু youngsters বলবো না, আমি locals, and some of the names that you have rightly mentioned, যেমন আলোক কাপালি, আশরাফুল সুযোগ পেল, আশরাফুলের এটা একটা সুযোগ কামব্যাক করা, টু showcase his abilities. Nobody is in doubt about his abilities, কিন্তু gradually, not just BPL, it's just a beginning for him. তারপরে গতকালকে জুনায়েদ সিদ্দিক ভালো খেললো, রাইট। তারপরে জহুরুল ইসলামের সুযোগ আছে। খুলনা টাইটান্স ইজ ওয়ান প্লেয়ার যেখানে মোস্টলি আ লোকাল প্লেয়ার, রাইট। মাহমুদ আলী রিয়াদ ইজ দ্য ক্যাপ্টেন, ওখানে কিন্তু লোকাল প্লেয়ার দিয়ে কিছুটা ব্যালেন্স করা হয়েছে। কার্লোস ব্রাথওয়েট আর দ্য অনলি টু যারা ব্যাটিং এ মোটামুটি ভাবে, আদারওয়াইজ দ্য রেস্ট অফ দেম আর বোলার্স। এই একটাই টিম যেটা লোকাল প্লেয়ার নির্ভরশীল, এবং আমি আমার ধারণা somehow the other Khulna Titans কিন্তু আবার will be in the they'll perform well, মানে টপ 4 এর কন্টেনশনে থাকবে, থাকবে। এইজন্য যে they will play with responsibility. এখানে হয় কি, ফরেন প্লেয়ার্সরা যখন থাকে তখন একটা প্লেয়ার তোমার অ্যাপ্রোচ থাকে না, ও তো আছেই, so they tend to depend on others, তখন নিজের খেলাটা you cannot give your best, which will not be the case with Khulna Titans. But আমার মনে হয় তারপরে it's a long season, there'll be many opportunities, 46 matches, right? I think you're right. এইটাই সুযোগ যেখানে লোকাল প্লেয়ার্স একটু সুযোগ আছে। যতই আমরা বলি যে ফরেন প্লেয়ার্সদের জন্য খেলাটা, ফরেন প্লেয়ার্সরা অনেক সুযোগ পাচ্ছে, খেলছে, বাট লোকাল প্লেয়ার্সদের জন্য অনেক সুযোগ আছে। এখন পর্যন্ত আমরা ওরকম কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখতে পারিনি, হয়তো পারবো, রাইট। ইশতাক ভাই, লোকাল প্লেয়ারদের সুযোগ বলছেন যে ওরা অপরচুনিটিগুলো নিচ্ছে না, যারা পাচ্ছে তারাও কি খুব একটা কাজে লাগাতে পারছে? আমরা কিন্তু এনামুল বিজয়ের কালকে কিপিং দেখলাম, হি ওয়াজ শেকি, এবং ক্যাচ কিন্তু কিছু ছেড়েছেন। আমরা ক্যাচ ড্রপস দেখছি ইয়াংস্টারদের কাছ থেকে, যেগুলো আসলে আমরা গিভেন যে ওরা ইয়াঙ্গার, অ্যাজাইল হবে, ফাস্টার হবে। ফিল্ডিংয়ের কোয়ালিটিও কিন্তু নট আপ টু দ্য মার্ক। এই ক্ষেত্রে কি বলবেন? কারণ ফিল্ডিংটা ক্রিকেটের 3টা ডিপার্টমেন্টের একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা কি বাংলাদেশে কালচারালি কি এটাকে একটু কম পছন্দ করি কিনা? না, তা না, বিকজ অল দ্য ফ্র্যাঞ্চাইজিস আর ভেরি সিরিয়াস অ্যাজ রিগার্ডস ফিল্ডিং কোচ কিন্তু প্রত্যেকেরই আছে, প্রত্যেকের ট্রেনার্স, সাপোর্ট স্টাফ। আমার মনে হয় বাংলাদেশ ন্যাশনাল টিমের থেকে বেটার, রাইট। যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আমরা যদি ফ্র্যাঞ্চাইজিসগুলো দেখি, সুতরাং ওখানে যেটা বলি ফাঁকিঝুঁকি মারার কোনো স্কোপ নাই। এবং আমার মনে হয় যে as the day progresses, as the tournament progresses,
আমরা এগুলো সব এরিয়াটা ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো, বাট ঘুরিয়ে ফিরিয়ে প্লেয়ার্সদের মধ্যেও এই রিয়েলাইজেশনটা আসতে হবে, ইউনো, যে দিস ইজ আ প্ল্যাটফর্ম যেখানে আমরা ইন্টারন্যাশনালি উই ক্যান, আদারওয়াইজ এমন কোনো ডোমেস্টিক ক্রিকেট নাই যেখানে আমরা ইন্ডিয়ার কিন্তু ডোমেস্টিক ক্রিকেট উই আর ওয়াচিং অন স্টার স্পোর্টস দেখতে পাচ্ছি, দ্য ওয়ার্ল্ড ওয়াইড ইজ ওয়াচিং দ্য ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেট, বাংলাদেশে কিন্তু সেটা আমরা পাচ্ছি না। দিস ইজ দ্য অনলি প্লেয়ার্সদের মধ্যে ওই রিয়েলাইজেশনটা যতদিন পর্যন্ত না আসে, আমার মনে হয় যে ইউনো উই ক্যানট see what really talent we have, because আমি আমার বিশ্বাস যে we have talents in abundance. It's all about them. It's all about realization of these resources and talents amongst players themselves. Right. ইশতাক ভাই, যদি ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলি, আমাদের ন্যাশনাল টিমের তিনজন ক্যাপ্টেনই কিন্তু ক্যাপ্টেন্সি করছেন এবার, সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা, মুশফিকুর রহিম। ইয়াং ক্যাপ্টেন মিরাজের কথা যদি বলি, ওর ক্যাপ্টেন্সি কেমন মনে হলো? রাজশাহীর ক্যাপ্টেন ফর দ্য ফার্স্ট টাইম, ওকে কিন্তু একটু মনে হচ্ছে আউট অফ সর্টস, কখনো কখনো মনে হয়েছে যে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, এরকমটা মনে হয়েছে কিনা? স্বাভাবিক। সি হিজ কামস ফ্রম মানে নট আ ভেরি অ্যাফ্লুয়েন্ট ব্যাকগ্রাউন্ডেড না, কিন্তু হ্যাঁ সে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে, কিন্তু এখানে যেটা হচ্ছে তার সাথে কমিউনিকেশন করতে হচ্ছে উইথ দ্য ফরেনার্স, ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশনের একটা এখানে ব্যারিয়ার্স একটা আছে, এটা স্বাভাবিকভাবে ফর ইয়াংস্টার ওই সংকোচটা ওই সংকোচ বোধ করবে যে যেন কমিউনিকেশনটা ঠিক মতো হবে না, অ্যাজ ইউ রাইটলি সেড, সে কি মনে হচ্ছে বিকজ অফ দ্যাট, বাট হি ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার। আমার মনে হয় যে তার লোকাল যারা আছে, সিনিয়র যারা আছে, তাদের কাছ থেকে সে যথেষ্ট অ্যাসিস্ট্যান্স পাবে, এবং এখানে যদি সে তার লিডারশিপ স্কিলসটা যদি দেখাতে পারে, রাইট, ইউ ক্যান বি রেস্ট অ্যাশিওরড Mehdi Hasan Miraj is going to be a big name in Bangladesh cricket, because it's all about confidence. If you see that he's one of the fittest players in the national team, তার বোলিং ব্যাটিং স্কিলস সম্বন্ধে কারো কোনো আইডিয়া নেই, ইটস জাস্ট অ্যাবাউট তার নিজস্ব একটা পার্সোনালিটি তাকে ডেভেলপ করতে হবে, ইউনো। এখনো কিন্তু দে আর অল ইন আ শেল, মুস্তাফিজ বলি আমরা, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, বা একটু sort of shy type of guys, not very open and not very body language সেটা ওই ধরনের না, বাট এই বিপিএল এ সে তার যদি লিডারশিপের কারণে যদি তার টিম ভালো করে, I tell you, you'll find a completely transformed, maybe a future leader for Bangladesh. Absolutely. আমি অ্যাকচুয়ালি তাই মনে করি, এবং আমার মনে হয় যে the think tanks are also thinking of Mehdi Hasan Miraj in those lines. Right. So brilliant. মেহেদী মিরাজের জন্য খুবই ভালো খবর যদি সেটা সে পুল অফ করতে পারে। অন্যান্য ক্যাপ্টেনদের ক্যাপ্টেন্সি কেমন দেখেন? স্পেশালি সাকিব আল হাসানের কথা যদি বলি, ইশতাক ভাই, একটা জিনিস নজর কেড়েছে আমার, সেটা হচ্ছে ও মোহর শেখ, দ্য নিউ ইয়াং কিড, 21 বছর বয়সী, ওকে একটা খুব ক্রুশিয়াল সময় বোলিংয়ে নিয়ে এসে কিন্তু ফুল কোটা বোলিং করিয়েছে, ডিসপাইট অফ দ্য ফ্যাক্ট যে একটা ক্যাচ ছেড়েছে মাঠে, বাট ক্যাপ্টেন কিন্তু ওর উপর ভরসা রেখেছে। হাউ ডিড ইউ সি দ্যাট? এখন 11টা প্লেয়ার যখন মাঠে নামে, they are all good to be in the 11, you know, so you have to have that confidence in them, যে না ঠিক আছে ও 11তে খেলছে, 11 টিমে আছে, না ঠিক আছে ওকে খেলানোর জন্য খেলানো হচ্ছে, আচ্ছা ঠিক আছে ওকে পরের ম্যাচে, এগুলো কিন্তু মাঠে গিয়ে কিন্তু এগুলো you have to have confidence in the player. So নিশ্চয়ই তার মধ্যে যে সেই জিনিসটা ছিল, and Sakib obviously being the leader, he knows যে কার মধ্যে কি আছে, and few lapses here and there এটা হতেই পারে, তো এটাও ক্যাপ্টেনের দায়িত্ব টু মেক শিওর দ্যাট হি ইজ নট ওয়ারিড অ্যাবাউট দিস, ইটস এ পার্ট অফ দ্য গেম। সো এখানেও অবভিয়াসলি তার লিডারশিপ স্কিলসের এখানে ইয়ে আছে, অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট হি কেম ব্যাক, which shows that the player himself is confident about his own abilities. So এখানে ক্যাপ্টেন কারা কারা আছে? মুশফিক, মাশরাফি, শাকিব, রিয়াদ, and Sakib. Unfortunately, Tamim is not the leader, right, captain. So আমার মনে হয় এদের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা দেখেছি ক্যাপ্টেন্সি করতে and succeeding with mediocre teams previously, এবং তার মধ্যে যেটা দেখেছি সে as a batsman, as a bowler, he has he has clicked.
তার মিডিওকার প্লেয়ার্সদেরকে নিয়ে এসে যেই জন্যই মাহমুদুল রিয়াদ ওয়াজ টিপড to become Bangladesh captain because of his leadership skills. Why? Because he performed well in the BPL. একটা ordinary team নিয়ে suddenly you see that he is in contention for the championship. আর তার নিজস্ব পারফরম্যান্সও লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এসে বোলিং করে 2-3টা উইকেট নিয়ে ম্যাচ জিতিয়ে দিচ্ছে, ক্যাপ্টেন বিং আ ম্যাচ উইনার অলসো, সব কিছু মিলিয়ে হি ইজ ওয়ান প্লেয়ার যার লিডারশিপ স্কিলস ইয়ে হয়েছে থ্রু বিপিএল। রাইট, ইশতাক ভাই, লাস্টলি আমরা সব কিছু নিয়ে কথা বললাম, লাস্টলি একটা কিছুটা আনপ্লেজেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা নিয়ে আসলে অনেকেই কথা বলছেন। স্টিভ রোডস বাংলাদেশের কোচও বলে গেছেন যে এবারে বিপিএলের টাইমিংটা তার পছন্দ হয়নি, ফর দ্য গিভেন ফ্যাক্ট যে বাংলাদেশ আসলে বিপিএল ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে, ফেব্রুয়ারির শেষেই দে আর গোয়িং টু নিউজিল্যান্ড। এবং স্টিভ রোডস বলেছিলেন যে আমরা যদি বিপিএলটাকে আগে পিছিয়ে করে বা রিশিড কিছু একটা করে যদি আমরা নিউজিল্যান্ডে আর একটু সময় কাটাতে পারতাম, কিছু প্র্যাকটিস ম্যাচেস খেলতে পারতাম। ডু ইউ অ্যাগ্রি উইথ হিম? কারণ নিউজিল্যান্ডে কিন্তু আমরা একটা ফুল ফ্লেজেড সিরিজ খেলবো। ফ্রম হিজ পার্সপেক্টিভ হি ইজ রাইট, হি ইজ রেসপন্সিবল ফর দ্য ন্যাশনাল টিম। এবং এটা কথিত আছে যে বাংলাদেশ বিদেশে তাদের ইয়েটা ভালো না, সো সে চাইবে তার নিজস্ব, তার বাংলাদেশ টিমটাকে খেলে তার নিজস্ব নিজের রেপুটেশন, নিজের ক্রেডিবিলিটি, নিজের প্রোফাইলটাকেও এনহান্স করার, তো সেটা একটা সব কোচেরই সেই চিন্তাভাবনা। এবং অ্যাকচুয়ালি তাই যে ওখানে গিয়ে যদি বিপিএল 1 মাস, ওখানে গিয়ে 15 দিনও যদি বাড়তি তারা ওখানকার কন্ডিশনসে প্র্যাকটিস করতে পারে, কন্ডিশনসে খাওয়ানোর জন্য সেই সুযোগটা যদি ওখানেই তারা বের করে নিয়ে আসতে পারতো, would it not have benefited the team? আমার মনে হয় সেই যদি তার পার্সপেক্টিভ থেকে দেখি, হি ইজ রাইট। বাট অন দি আদার হ্যান্ড বিপিএলটাকে করতে হচ্ছে এই জন্য বিকজ দেয়ার আর আদার ইন্টারন্যাশনাল আইটিনারিজ, ইন্টারন্যাশনাল ফিক্সচার্স অফ আদার টিমস, যে জন্য আমরা অনেক প্লেয়ারকে তারপরেও পাচ্ছি। দেখা যাবে যদি আমরা মার্চ ফেব্রুয়ারিতে করি তাহলে অনেক প্লেয়ারদেরকে আমরা পাবো না, যেরকম আমরা সারা পেরেরাকে পাচ্ছি না, রশিদ খানকে পাচ্ছি না বিকজ অফ দ্য বিগ ব্যাশ, সো এটা দিস ইজ অনলি এক্সক্লুসিভলি মেন্ট ফর আইপিএল। আইপিএল খেলবে সেজন্য সব উইন্ডো ক্লোজড, তাদের নিজস্ব টেস্ট ম্যাচ, নিজস্ব স্কেডিউলটা অ্যাডজাস্ট করে অনলি বিকজ অফ আইপিএল। বাট বিপিএল উইল নট গেট দ্যাট বেনিফিট, যে কারণে we had no choice but to play during this month. Right. ইশতাক ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে বিপিএল নিয়ে কথা বলার জন্য। Pleasure is mine. ইশতাক আহমেদ কথা বলছিলেন এবং বলছিলেন যে বিপিএল এর যে টাইমিংটা সেটা ঠিকই আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা মিলে এন্টারটেইন করবে বাংলাদেশি ক্রাউডকে, লোকাল ক্রিকেটাররাও যদি এর সাথে সাপোর্ট করেন তাহলে তো খুবই চমৎকার। দেখা যাক, মাত্র 2টো দিন হয়েছে, 4টা ম্যাচ হয়েছে, আরও অসংখ্য ম্যাচ বাকি আছে। যদি নাম্বারে বলি 42টা ম্যাচ বাকি আছে। বিপিএল এর সামনে কি হয় সেটার অপেক্ষা রেখে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।